এই রঙ্গা, এই ব্যাগটা নিয়ে বাজারে যা তো বাবা। লিস্ট আর টাকাটা ভেতরে আছে, সাবধানে যাবি, শুনলি? রঙ্গা মুখে ব্যাগ তুলে নিল। তার চোখে ছিল দায়িত্ববোধের ছাপ। প্রতিদিনের মতোই আজও সে রওনা দিল বাজারের পথে। আরে রঙ্গা, আবার চলে এসেছিস? ঠিক আছে, লিস্টটা দে দেখি। এই নে, ডিম, চাল আর কিছু সবজি। রঙ্গা মাথা নিচু করে ব্যাগটি বাড়িয়ে দিল। দোকানদার পণ্যের ব্যাগ ভরে দিলেন, আর রঙ্গা ধীর পায়ে ফিরতে লাগলো চাচার ঘরে। একদিন হঠাৎ মকবুল চাচা অসুস্থ হয়ে পড়লেন। উঠে বসতেও পারছিলেন না। রঙ্গা, তোকে ছাড়া আমি চলি না রে। তুই আছিস বলেই এখনো বেঁচে আছি। আব্বা, আপনি বিছানায়? কি হয়েছে? এতদিন কিছু জানালেন না? ছেলে বিস্ময়ে দেখল বিছানার পাশে রঙ্গা চুপচাপ বসে পাহারা দিচ্ছে। এই কুকুরটা বাবাকে এক মুহূর্তও ছেড়ে যায়নি। বাজার করেছে, পাহারা দিয়েছে। তুই তো আমাদের পরিবারের একজন রে রঙ্গা। রঙ্গা মুখ তুলে তাকালো, যেন বুঝে গেছে সে আর শুধু কুকুর নয়, সে এখন এক নিঃস্বার্থ বন্ধু।